চারটে দিয়ে শুরু করছি, নাহলে 1-1.5 কোটি টাকা বিক্রি করছি। বেশি বিরমে জায়গা জমি নিয়েছি, 50,000 টাকা 40,000 টাকা শতক নিয়েছি। নিচে হলো উল্লে বাজারের চতুর্পাশ জমি, এটি নিয়েছি 6 বিঘে, পঞ্চগড় নিয়েছিলাম 7 বিঘে। মহিষ বেশি নি, মহিষ বেশি কুড়ি। বিশেষ না করলে করার কিছু নেই। মহিষ পালার সুবিধা, বাইর গুড়া লাগে না, ঘাস কাটা লাগে না, খেয়ার বেশি খেয়ার খেলে লাগে না, ডবল পানি খেলে লাগে না, বন্ধে খায়, বন্ধ দিয়ে বাঁধি। মহিষের মাংস চাহিদা খুব, হিন্দু মুসলমান নেই, সবাই খাওয়ার জন্য কিনে। আমি আগে 40 বছর বয়স নয় হয়েছিল অনুমানে। 40 বছর যাওয়ার পর মহিষ কিনছিলাম আমি খাওয়ার ঘাটে। একজন 4টে, একটা 2টা বাচ্চা আর 2টা বুড়েরই মহিষ নিয়ে হাট মজায় দিছি। আমি গেছি, যাওয়ার পর উলান দিকে আমার মহিষ পছন্দ হলো খুব। তখন আমি বললাম যে বিক্রি করবে নাকি? হ্যাঁ বিক্রি করে জন্য হাটতে যেতে। ব্যাপারী গিয়ে বললাম কত দাম কিনছো? তার থেকে 1,000 টাকা লাভ দেবো। চীনা ব্যাপারী সবগুলি তো ওরা দাও দিবে না, ঠেলে নিয়ে যাবে। আমার এখানে হাজি নামের লোক আছিল, জিন্নাত হাজি। তাই আমার বললো, এই আমার বাড়ি বলবো মহিষ নিবো, সেই মহিষ হারতে যাবি, নামা মহিষ। ওকে খুব প্রেশার দিয়ে মহিষ নামা দিল। নিয়ে ওকে মহিষ 50,000 টাকা 50,000 বাড়িতে দিলাম, আর 1,000 টাকা লাভ দিলাম। দেওয়ার পর মশলা দিয়ে গেল। সে মহিষটা আমি বহু আয়োনিত হয়েছে আর কি। 100 মহিষ হয়েছে, বিক্রি করছি 60-70টা। বিক্রি করছি হলো 2 লাখ বেচছি, 1.5 লাখ বেচছি, 1 লাখ বেচছি, এর মধ্যে বেচছি আর কি। ওই মহিষ বেচে বীরের মধ্যে 5-6 বিঘা জমি করছি। এদিকেও 2-50 বিঘার মতো নিয়েছি। এরা বাছু যদি মানে বিয়ে 6 মাস গেলেন ধরে বাছুরের দাম 1 লাখ টাকা। তার বেশি যদি 1 লাখ বড় হলো, তারপর আরো একটু হলো 2 লাখ বাঁচা যায়। আর বাচ্চা বয়স গুলো 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা বাঁচা যায়। খরচ এখানে যে বাচ্চার মধ্যে চাটা বানাইছি, খাবার আনছে, খাওয়া দেয়, বিকেলবেলা বাঁধু, এই খরচ হয়। আমার যখন ঘাস না থাকে তখন বাড়ির খেয়ার টের খেলেই এবং ভুসি টুসি কিনে আনে পানি টানি খেলেই। হ্যাঁ ব্যাপারী আসে, বহু দূর দূর থেকে ব্যাপারী আসে। হারন্দুবার থেকে আসে, তারপরে বগুড়া থেকে আসে, পাকুলিয়া থেকে, জায়গা জায়গা থেকে ব্যাপারী আসে। তারা হাটে যা বিক্রি করে। জেলে মাংসের উপযুক্ত ছেলে মাংস হিসেবে যায়, আর জেলে পালার উপযুক্ত ছেলে পালা কারা কেনে। এখন দুধ 5-7 কেজি করে হয় একটা করে মহিষের দুধ। এখন বর্তমানে পাইকারি নেওয়া হলো 70 টাকা কেজি, আর যদি খুচরা বিক্রি করা যায় 100 টাকা কেজি বিক্রি করা যায়। 8-10 লিটার হয় এখন বর্তমানে। সব মিলে 1 মন বা 10 ধরা দুধ হয়। দাম পাইকারের কাছে ওরা 1800 টাকা মন নেয়, আর যদি খাওয়ার গাড়া একেবারে 100 টাকা কেজি নেয়। দুধের দামও বিভিন্ন সাইজের দাম হয়। এই যেমন আগুন পুষ মাস আসছে, তখন ওই পাইকারি 100 টাকা নেয়। 1 বছর পর পরই বিয়ে বাচ্চা একটা করে দেয়। এমনি যদি দাম হয় 2 লাখ টাকা, এটা মরিচ বিয়েলে 2.5 লাখ থেকে 3 লাখ টাকা দাম। সবাই পারলে পাবে না, তার পাশে পরিশ্রম আছে তো। এই চড়া বানাইছি, এমনও হলো না এই চর ঘাস হলো না, আর চড়া যাওয়া লাগে। আবার উচর ঘাস নাই, আর চড়া যাওয়া লাগে। এরকম মানে সবাই করে পাবে না। বন্যার সময় এই বাড়িতে নিয়ে যায় যে এলাকায় আছে, বুন আছে, বুন কাটি নিয়ে যায়, খাইতে আছে, বুন কাটি। যেমন আমার ছোট জায়গায় আছে, ও যদি মুসির ডাক দেয় তাহলে ওর পাশে ছুটে। আমি ডাক দিয়ে শুনে না বেশি, আমি কম আসি তো মসি বলছে। আমার মাইল আছে ছোট জায়গাটা, ও আসে সবসময় মসি বলে থাকে, ওর ডাক শুনতেছে। যাই পারলে তার কাছে অসুবিধা কিছু নেই, আর যাই পালে না তার কাছে বহু কিছু। তার কারণ হলো এক জোড়া মহিষ যদি কিনে আনে 2-2.5 লাখ 3 লাখ টাকা লাগে। ও 3 লাখ টাকা চালান কারো কারো হয়, কারো কারো নাই। তারা মহিষ বেড়ে কিনবে। গরু হলে ধরে 15,000 দিয়ে গরু কিনা যায়, 5,500 দিয়ে কিনা যায়। মহিষ তো লাগের নিচে ওর কোনো আলাপই নাই। এখন এটি না তো 2 কোটি টাকার মহিষ আছে, হ্যাঁ 20-22টা মহিষ আছে। একটা মহিষ নিম্ন যে মহিষটা সেটা 2 লাখ আর 3 লাখ টাকার মহিষ আছে। মোট এখন হিসেব করা লাগবে, ওটা তো 1.5 কোটি দিয়ে যান। 6 বিঘা জমি আমি কিনছি, 6 বিঘা জমিতে 1 কোটি টাকা দিয়ে কিনছি। আর এগুলো আছে না। এখন 2 কোটি বা 1.5 কোটি ধরেন। মাটি বিজনেস সবার জন্য, কুড়িপতি আলাদা জন্য, আর একটা ফকিরের জন্য। ওর তো ফুটিনি করে লাভ ঠিক। দেখবেন যে যার টাকা নাই তারা প্যান্ট শার্ট পরে মানে ওর পুষ্পাসি অন্যরকম, আর যাদের পয়সা আছে তাদের কোনো পুষ্পাস নেই। আজ বিড়ি খাবো, নোংরা অবস্থায় হেঁটে যাবো। আর যাদের কিছুই নাই, ওই 10 টাকা দিয়েও একটা চেয়ার কিনবো, কিনে বা হয়তো খরচ ফেলে যা দিয়েছে যেন কত বড় বড় লোক।